নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বর্তমানে একদিকে দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য রাজনীতি একেবারে সরগরম বাংলা ও বাঙালি ইস্যুকে নিয়ে। সেই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে আজকে পথে নেমেছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ইস্যুকে কেন্দ্র করে যেমন বাঙালিদের ওপর যেমন অত্যাচারের শিকার হচ্ছেন, ভিন দেশে বাঙালিরা যেমন বাংলাদেশি তকমায় আখ্যায়িত হচ্ছেন, সেই একাধিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আজকে পথে নামতে দেখা গেছে প্রদেশ কংগ্রেসকে। এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু ঘোষ। কৃষাণু কি বলার চেষ্টা করছে বা সেই ঘটনাস্থলের পরিস্থিতি কেমন, তাই জেনে নেওয়ার চেষ্টা করব কৃষাণুর থেকে। বাংলা ও বাঙালি ইস্যুতে সরগরম যখন রাজ্য রাজনীতি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়ি থেকে মিছিল শুরু হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল এগোচ্ছে বিবেকানন্দ রোডের দিকে। বিবেকানন্দের বাড়ির সামনে দিয়ে বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিদ্যাসাগর মূর্তি কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গিয়ে শেষ হবে এই মিছিল। যেমনটা আপনারা দেখতে পারলেন, বেশ কিছু রাস্তা কিন্তু অতিক্রম করে এখন পর্যন্ত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিল হচ্ছে সেটি চলছে। ইতিমধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব বা শুনে নেওয়ার চেষ্টা করব ঘটনাস্থল থেকে কি বার্তা উঠে আসছে। যারা জেল খাটেন, যারা জাতীয় পতাকা তোলেনি, তারাই আজ ভারতবর্ষ পরিচালনায় পেছন থেকে আরএসএস বিজেপিকে চালাচ্ছে। 52 বছর তারা জাতীয় পতাকা তোলেনি, নাম খুঁজে পাবেন না তাদের সেলুলার জেলে। সেই লোকেরা যখন ভারতবর্ষ চালায়, এই বাংলার কি অবদান, এই বাংলা ভাষা যে মনীষীর গলায় আমরা মালা দিলাম, আমরা আজকে যে মিছিল শুরু করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার লেখা গান ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গাই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যার ফটো ইংরেজের বিরুদ্ধে তিনি লেখনী তুলে নিয়েছিলেন, তিনি লড়াই করেছিলেন, তার লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ করেছিলেন। সেই লন্ডনের মাটিতে তার মূর্তিতে মালা দেওয়া হয়, যত্ন করা হয়। আর এই মনুবাদী চিন্তার ধারক বাহক যারা, তারা বাংলা ভাষায় যারা কথা বলেন, এই বঙ্গে যারা বসবাস করে, ইউপির হতে পারে, উড়িষ্যার হতে পারে, বিহারের হতে পারে, বিভিন্ন রাজ্যের হতে পারে, এই রাজ্যে বসবাস করেন, তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করতে করতে তারা বাংলাই বলেন। তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, বাংলায় কথা বলছে, তাদের বলছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে। উত্তর 24 পরগনা, বর্ধমান, এই রকম 5 জনকে দেখা গেছে যে তারা এই রাজ্যের বাসিন্দা, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে বিজেপি নেতারা কি করে বলেন, কারণ এটা শুধু বিজেপি শাসিত রাজ্যেই এটা ঘটছে, এটা কিন্তু অন্য কোথাও ঘটছে না। কর্ণাটকে ঘটছে না, তেলেঙ্গানায় ঘটছে না, হিমাচল প্রদেশে ঘটছে না, তামিলনাড়ুতে ঘটছে না। কেন এটা হচ্ছে? তাই বর্ণ পরিচয় থেকে সারা বিশ্বের কাছে বাংলা পৌঁছে গিয়েছিল। বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথের মূর্তি, রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতি প্রথম, বিবেকানন্দ যিনি বিশ্বের দরবারে গিয়ে বাংলার ছেলে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে সম্বোধন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তিনি হিন্দুর সম্রাট, যাকে আমরা মনে করি বিবেকানন্দ মানেই হিন্দু। সেই মানুষটির তাদের যে বাসস্থান, তার পাশ দিয়ে এই মিছিল গিয়ে বর্ণ পরিচয়ের কাছে, শেকড়ের কাছে পৌঁছবে। সেই শেকড় হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা বলতে চাই, বাংলা ভাষাকে এভাবে দমিয়ে অন্য ভাষার উন্নতি করা যায় না। এই রাজ্যে অন্য ভাষায় কথা বলা মানুষেরা, তাদের আমরা যত্ন সহকারে রক্ষা করব। তারা এই বাংলার প্রত্যেকটি জায়গায় নিজের মতো ভাষায় কথা বলতে পারবেন। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 19 তার 7 ধারা ই, ডি এবং জি-তে বলা আছে, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাওয়ার জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না, পাসপোর্ট প্রয়োজন হয় না। তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন, কথা বলতে পারেন, ব্যবসা করতে পারেন, পড়াশোনা করতে পারেন, কোথাও আপত্তি নেই।
এটা সুকৌশলে ইদানিংকালে দেখবেন যে কোনো স্কুলে বাচ্চা ছেলেরা তারা ঐচ্ছিক সাবজেক্ট হিন্দি নিচ্ছে, বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। যার যেটা ভালো লাগে সে সেটা করবে। এই করে বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না। আর রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, ভাষা পরিষদের মাধ্যমে যাতে ডাক্তারি বই, আইনের বই, বিজ্ঞানের বই যাতে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায়, বাংলার যাতে আরো উৎকর্ষতা, মাধুর্যতা বাড়ানো যায়, সেটা ভাবতে হবে। তবেই বাংলা ভাষাকে বাঁচানো যাবে। কিন্তু এটা শুধু বাংলা ভাষা বলে নয়, এটা বিজেপি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। আমরা এরই বিরোধিতা করছি। আর এই গৃহযুদ্ধটা করে দিয়ে তারা ভোটার লিস্টের মাধ্যমে জেনুইন ভোটারদের নাম কেটে দিতে চাইছে। তাই আমরা আজকের এই মিছিলে বলেছি, ভারতবর্ষের সংবিধানের নিয়ম আমরা মানি, আইন আমরা মানি, সংবিধানের বাইরের আইন আমরা মানি না। রাজনীতির জন্য এসআইআর, এই সারকে বাতিল করতে হবে, আমরা এটা মানছি না। এটাই আমাদের মূল বিষয়বস্তু। মিঠুন চক্রবর্তীর মস্তিষ্ক ঠিক নেই। কাল কংগ্রেস পাওয়ারে এলে উনি কংগ্রেস করতে চলে আসবে। শিল্পী হিসেবে খুব ভালো, ওনার যে কোনো মুভি, ওনার অভিনয় নিশ্চয়ই মানে উৎকর্ষতার কোথাও কমই নেই। আমরা খুব ওনার ছবি দেখতে ভালোবাসি, কিন্তু রাজনীতিতে উনি ধান্দাবাজি ছাড়া অন্য কিছু করছেন। এসআইআর ইস্যুতে যখন সরকার বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে ক্যাম্পে পাঠানো হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে এই পশ্চিমবঙ্গে যেন এসআইআর লাগু না হয়, বাঙালিরা কিংবা ভারতীয়রা, পশ্চিমবঙ্গবাসী যারা, তারা কোনোভাবেই কাগজ দেখাবে না, সেই মূল প্ল্যাকার্ড নিয়ে তারা ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসের মিছিল শুরু হয়েছে। মিছিল ইতিমধ্যে শেষের দিকে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর মিছিল শুরু হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। বাংলা